অভিনব কায়দায় গাঁজা পাচারের আগে পুলিশের জালে পাচারকারী মহিলা সহ গ্রেপ্তার 2। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর বাইপাস সংলগ্ন জাতীয় সড়কের উপর। ধৃত মহিলার নাম সবিতা হালদার, বাড়ি জলপাইগুড়ি জেলার হাতিয়ারডাঙ্গা এলাকায়। অপর একজনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকায়। ধৃত মহিলার দাবি 5,000 টাকার জন্য এই কাজ করছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল প্লাস্টিকের বালতি, তবে এই বালতির অর্ধেক কেটে গাঁজা পাচারের চেষ্টা করছিলেন ধৃতরা। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী একটি বাসে তল্লাশি চালিয়ে চক্ষু চড়ক গাছ পুলিশ আধিকারিকদের। প্লাস্টিকের বালতিগুলি অর্ধেক করে কেটে নেওয়া হয়। এরপর বেশ কিছু বালতি একসাথে করে সেই বালতির ভেতরে ভরে দেওয়া হয় গাঁজা। প্রায় 34 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এক মহিলা সহ মোট 2 জনকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। অন্যদিকে পুলিশের কাজে খুশি স্থানীয়রা। এই 34 কেজি মতো গাঁজা ধরা পড়েছে, পুলিশ ধরেছে। বাকিটা পুলিশই বলতে পারবে কোথা থেকে কিভাবে সিজ করেছে। ওদের রুটিন চেক আপে মনে ধরা পড়েছে। ঠিক আছে, রুটিন মানে ওদের নাকা চেক এটা পুলিশ বলতে পারে, বাকিটা আমি তো না স্টেটে ডিউটি করি। আমরা তো সকালবেলা পান্তা নিয়ে যাচ্ছিলাম ফ্যাক্টরিতে, তখন এখানে পুলিশ দেখে দাঁড়িয়েছি। দেখলাম যে ওই মহিলাকে বাস থেকে নামিয়েছে, বালতিগুলো নামিয়েছে। তো কৌতূহলজনকভাবে সবাই এসেছি। তারপর পুলিশ করার পর জানতে পারি আমরা যে বালতির ভিতরে গাঁজা রয়েছে। ব্যাগ করা ছিল, বালতির ভিতরে বালতিগুলো কেটে তলা ভরা ছিল, তারপর নিয়ে ছিল বাসে করে। এটার জন্য তো পুলিশের কাছে তো আমরা অনেকাংশেই সন্তুষ্ট, কারণ 2-1 দিন অন্তর অন্তর এখানে বিশাল পরিমাণে গাঁজা বা অন্যান্য জিনিসও ধরা পড়ে পুলিশের দৌলতেই। এই জন্য পুলিশকে অনেক অনেক ধন্যবাদ। শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি কোথায় নিয়েছিল? ধুলিয়ান। হ্যাঁ, ধুলিয়ানে। ধুলিয়ান? হ্যাঁ। কতদিন ধরে এইভাবে কাজ করতে? আমি কাজ করি নাই। তাহলে কিভাবে নিয়ে যাচ্ছিল এই মালগুলো? ওই কেউ একজন বলছে আমাকে, তাই নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি জানতাম না। কিসে করে নিয়ে যাচ্ছিলেন? বাসে, ওই বালতির মধ্যেই ছিল। বালতিটা কাটছে কি? আমি জানি না, সেটা আমরা বলতে পারবো না। একজন ব্যক্তি আমি জানি না। আপনাকে নিয়ে যেতে হবে? না না না।